এটা না। এই কারণে না যে ডাকসু ইলেকশনটা যে ডাইসটা তৈরি করা হয়েছে, যে পাত্রটা তৈরি করা হয়েছে যে ধরনের, সেই পাত্রটার মালিক হইল জামাত শিবির। গত 10 বছর এই পাত্রটা তারা তৈরি করছে। তাদের সমস্ত শিবিরের ছেলেদেরকে ওই ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, পাওয়ারে ছিল, তখন তারা ছাত্রলীগের মধ্যে ঢুকায় দিছে। আমার কাছে খবর আছে, এই যে 3টা ছেলে, আমি নাম বলতে চাই না, যদি শুনতে চান পরে শুনতে পারবেন, যাই না দেখেন, 3টা ছেলেকে এই একটা হল কমিটিতে ঢুকানোর জন্য, একটা ছেলেকে সিটি ইউনিভার্সিটি কমিটির দপ্তর সম্পাদক বানানোর জন্য 20 লাখ টাকা ঘুষ দিচ্ছে ছাত্রলীগের নেতারা। 20 লাখ, তোমরা 20 লাখ টাকা দিলাম ওরে দপ্তর সম্পাদক বানাও, ও খুব ভালো ছাত্রলীগের কর্মী, কিন্তু আসলে শিবিরের। এই যে যে ছেলেটা এখন বিপিএ হয়েছে, ওই ছেলেটা তোর সাংঘাতিক ছাত্রলীগ করত, জিএস করতো, সার্জিস করতো, হাসনাত করতো। এই যে কাকের বাসায় আমাদের কয়, আমাদের গ্রামে একটা কাওয়ার বাসায় কুলির ছাও, জাত বিদ্যায় করে রাও। আপনি বুঝবেন না, কাওয়া মানে কাকের বাসায় কোকিলের ছাও, কোকিলের বাচ্চা, জাত বিদ্যায় করে রাও। যতই কাকের বাসাতে কোকিলকে বাচ্চা রাখা হোক, কোকিলের বাচ্চা কাকের বাসায় রাখা হোক, এটা কিন্তু বড় হইলে পরে কোকিলের মতোই কথা বলে। ওই শিবির ভিতরে থাইকা থাইকা ডান্ডা বাজি করছে, হেলমেট বাহিনী করছে, করে ছাত্রলীগের দুর্নাম করছে, আওয়ামী লীগের পচাইছে। পরে যখন ওরা দেশ ছাড়ছে তখন আবার ওরা ওই যে কাকের বাসায় কোকিল, কাওয়ার বাসায় কুলির ছাও, জাত বিদ্যায় করে না, ওরা তখন করছে আমার চিনো, আমি তো শিবির। এই যে মুনাফিকি, এই মুনাফিকি করে করে 10টা বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে এইভাবে সাজাইছে। এই ডাইসের উপরে বিএনপি মনে করছে আমরা তো বাইরে খুব বড় দল, কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে যাবে না, এটা হয় না। কারণ তারা কিন্তু এমন ভাবে, এবং এই ফাঁদে পা দিছে বিএনপি এবং ছাত্র, এবং এই পরাজয়ের গ্লানিটা আমাদেরকে এখন বহন করতে হইতেছে। এই কারণে আর বলতেছে বাংলাদেশ দখল করে ফেলছে। না, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ না। এটা 69-এর ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা 52-এর ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা 71-এর ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা 90-এর ঢাকা বিশ্ববিদ্যালয় না।